হ্যালো এভরিওয়ান। আজ সকালে ঘুম ভেঙে চোখ খুলে দেখি সকাল 8:30। আমার মাথায় হাত। যাহ, কি করে কাজ কমপ্লিট করব? কিন্তু ওই যে ভাগ্য করে বড়মশাই পেয়েছি। ও আমাকে বলল কোনো চিন্তা নেই। আরে বাবা, আমি তো আছি। তো দুজনে মিলে সমস্ত কাজ কমপ্লিট করে স্নান সেরে চলে আসলাম আয়নার কাছে ঢং করতে। তারপরে চলে গেলাম ব্রেকফাস্ট সেরে রান্নাঘরে গিয়েই দেখলাম বড়মশাই নিয়ে এসছে মাংস আর নিজেই সমস্ত কিছু জোগাড় জান্তি করে রান্না বান্না শুরু করে দিয়েছে। সত্যি কথা বলতে ভাগ্য করে বরবসায় পেয়েছি। মাঝে মাঝে এরকম রেস্ট পেলে কেমন লাগে বলো তো? আহা, আমার তো খুব মজা লাগছিল। তারপর কিছুক্ষণের মধ্যেই মুখের কাছে নিয়ে এসে হাজির কষা কষা মাংস। আহা, কি যে টেস্টি হয়েছিল! দুপুরের লাঞ্চটা ওই মাংস ভাত দিয়ে সেরেছিলাম। তারপর একটা টানা লম্বা ঘুম দিয়ে সন্ধ্যার দিকে রেডি হয়ে নিয়েছিলাম একটু বাড়ি যাওয়ার জন্য। বাপের বাড়ি যাব আর একটু সুন্দর করে সাজুগুজু করব না তা তো হয় না বন্ধু। তাই সুন্দর করে সাজুগুজু করে নিলাম। যা ক্রিম আছে সমস্ত কিছু মুখে ডলে নিয়ে ফাউন্ডেশন, লিপস্টিক, কাজল, মাস্কারা যা হাতের কাছে পেয়েছি সবকিছু ইউজ করে নিয়েছি। চোখে মুখে ভালো করে ঘষে। আচ্ছা, তোমরা আমাকে কমেন্টে জানিও তো যে আমার মতো কে কে এরকম হাতের কাছে যা পাও বাবার বাড়ি যাওয়ার আনন্দে সবকিছু মুখে ডলে চলে যাও। তো বর আমায় বলছে যে তুমি এতটাই উত্তেজিত হয়ে গেছো বাবার বাড়ি যাওয়ার আনন্দে যে তোমাকে রাস্তার লোকে দেখলে বলবে পাগল। আমি যে পাগল ছাগল যাই খুশি তাই বলুক, আমার কোনো যায় আসে না। আমি বাবার বাড়ি যাওয়ার আগে একটু সাজুগুজু করেই যাব। আর এই যে লিপস্টিকটা যে একটু ঘষে ঘষে সুন্দর করে লাগাচ্ছি আর বর এসে লাগিয়ে দিল ঝামেলা। ঝামেলা করার একটাই কারণ, কেন আমার রেডি হতে লেট হচ্ছে। আমি ওকে বললাম যে আমার রেডি হতে লেট হচ্ছে, তুমি যদি মেয়ে হতো তুমিও বুঝতে যে বাবার বাড়ি যাওয়ার আনন্দে মেয়েরা কতটা সাজুগুজু করতে পছন্দ করে আর কতটা তাদের লেট হয়। পর অবশেষে চলে এসেছিল পারফিউমের পার্ট। আমি বলছি না এই পারফিউম ইউজ করবো, বলছে না আমি ওটা ইউজ করবো না, আমি আরেকটা ইউজ করবো। দুজনের মধ্যে তো তুমুল ঝামেলা লেগে গেল। কি করা যায় বলো? ওকে নিয়ে আমি পুরো পাগল হয়ে যাচ্ছি। আমি যেটা ইউজ করবো, আমি যেটা বলবো সেটা করবে না। ও সবসময় অপোজিট, ভাল লাগে না। ক্যামেরার সামনে তো আসতেই চায় না, বলে 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 নিয়ে আসতে হয়। তারপরে যদি বলে একটু ঢং করো, পোজ দাও, দেবে না। সেটা আরেক ঝামেলা। আমি যে কি নিয়ে সংসার করছি সেটা একমাত্র আমিই বুঝছি। এই যে দেখছো কেমন করছে। ধুর বাবা, ভাল লাগে না। তো তোমাদের কার কার হাজবেন্ড এরকম ব্যবহার করে তোমরা আমাকে একটু কমেন্ট করে জানো তো। যাই হোক, এই যে টিপটা পরে আমি আমার লুকটা সম্পূর্ণ করলাম। আমাকে দেখতে কেমন লাগছে তোমাকে একটু কমেন্টে জানিও। অবশেষে 2 সেকেন্ডের জন্য ওনাকে আমি একটু আমার পাশে দাঁড় করিয়ে কেক মারার চেষ্টা করছিলাম, কিন্তু উনি কিছুতেই দাঁড়াতে চাইছিল না। ওই যে পালিয়ে গেল। তো চলো বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বেরিয়ে পড়ি। বাড়ি থেকে বেরিয়েই বাজারে গিয়ে দেখি বাজারে এরকম সুন্দর সুন্দর লাইটিং দেখে তো মনটা খুশিতে ভরে গেল। কারণ আমাদের পাড়াতে বাড়ির সামনে একটা লাইট পর্যন্ত জ্বালায় না। বাজারে গেলে তাও একটু মনটা খুশি খুশি হয়ে যায় জানো। বাড়ির জন্য নিয়েছিলাম একটু চপ, বাড়ি গিয়ে দেখি বোন বানাচ্ছে আমাদের জন্য পাস্তা। তারপরে মা দিয়ে দিয়েছিল 1 কাপ চা। ও চায়ে চুমুকেও কি যে চাটা খেতে ভালো হয়েছিল গো। তারপরে মা আমার জন্য নিয়েছিল গিফট, যেমন আলতা, সিঁদুর, ক্লিপ। শাড়িটা অনেক আগেই দিয়ে দিয়েছে। তারপরে আবার পাস্তাটা খাওয়ার সময় চলে আসলো। বোন বলছে আমি খাবো না, ও বলছে আমি খাবো না, নে তাহলে কে খাবে? তো আমি সমস্তটা খেয়ে কমপ্লিট করলাম।